আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম এক প্রধান কবি আল মাহমুদ, যার কবিতা সাহিত্য প্রেমীদের কাছে প্রার্থনার মতো। কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরব, শিশিরে আমার পাজামা ভিজে যাবে, চোখের পাতায় শীতের বিন্দু জমতে জমতে লের লজ্জের মতো উঠে আসবে লাল সূর্য। গত শতাব্দীর দ্বিতীয়াংশে তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, নতুন চেতনায় বিশেষভাবে সমৃদ্ধ করেছেন। তোমার পবিত্র নাম নিয়ে আজ সূর্য উদিত হয়েছে, আর উষ্ণ অধীর রশ্মির ফলা গারদের শিকের উপর পিছলে যাচ্ছে। বাংলা ভাষার এই মহান কবির আজ ৮৮তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং তারুণ্যের মননে আল মাহমুদ নামে একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, ৫০-এর দশকে যে কয়েকজন লেখক বাংলা ভাষা আন্দোলন, রাজনীতি এবং অর্থনৈতিক নিপীড়ন নিয়ে লিখেছেন, তাদের মধ্যে আল মাহমুদ একজন। শুধু কবিতা নয়, সাহিত্যের অন্যান্য ধারায় তার বিচরণ ছিল অনন্য। আল মাহমুদ সেই ব্যতিক্রমধর্মী কবি, যে কবি সোনালী কাবিনের ভিতর দিয়ে স্বাধীনতা উত্তর বাংলাদেশ নির্মাণের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের ইতিহাস নির্মাণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে উনি ধরতে চেয়েছিলেন সোনালী কাবিনে। তো আমার মনে হয় আল মাহমুদ সেই ধরনের কবি যারা বাঙালি জাতি যার জন্য অনেকদিন অপেক্ষা করেছে। তার কবিতাকে কখনোই অস্বীকার করা যাবে না। ব্যক্তি মানুষের সমালোচনা নানাভাবেই করতে পারে, সেটা হতেই পারে। প্রাচীন আগেও অনেক বড় বড় লেখক কবিদের মধ্যে হয়তো অনেক তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সমালোচনা করতে পারেন আপনি, কিন্তু আমি বলবো আল মাহমুদ আমাদের জাতির জন্য একজন বড় মানুষ, বড় কবি। দক্ষিণ এশিয়ার সর্বশেষ বড় কবি, যিনি একজন শক্তিমান, মৌলিক এবং বাংলার প্রতিনিধিত্বশীল কবি, আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের রূপকার তিনি, এবং তিনি বাংলাদেশের প্রতিধ্বনি এবং প্রতিচ্ছবি। তিনি জীবনানন্দ দাশ এবং জসিমউদ্দিনের পরে বাংলার কবি হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, জনপ্রিয় এবং প্রভাবশালী তিনি। আল মাহমুদ গ্রাম বাংলার মেঠো পথে হেঁটে এসে কেবল কাব্য সাধনার জন্য আশ্রয় নিয়েছিলেন নগর জীবনে। তাই তো তার কবিতায় প্রকৃতি, নারী, কৃষি ও স্বদেশ একাকার হয়ে আছে। তিনি হয়ে উঠেছেন বৈশ্বিক চিন্তার কবি। আল মাহমুদ অব্যবহিত অভিজ্ঞতাকে কিভাবে কাব্যে রূপান্তর করতে পারতেন, এই যে অব্যবহিত অভিজ্ঞতাকে অন্য কোনো প্রকার তত্ত্ব, মতবাদ, মতাদর্শ, দেখার চোখ, দৃষ্টিভঙ্গি ইত্যাদির মধ্যস্থতা ছাড়া দেখে আবিষ্কার করতে পারা, এটা আসলে একটা অসাধারণ ক্ষমতা। বিশেষ করে একটা কলোনাইজড অঞ্চলের জন্য, বিচিত্রভাবে কলোনাইজড অঞ্চলের জন্য একটা অসাধারণ ক্ষমতা। এই ক্ষমতা খুব কম কবি, আধুনিক কবি আমাদের দেখিয়েছেন। আমাদের আধুনিক কবিরা খুব ইউরোপিয়ানাইজড ছিলেন, আপনারা জানেন এই ইতিহাস। আল মাহমুদ তাদের মধ্যে প্রায় আমি বলবো সবচেয়ে সফলদের একজন, এবং এই কবিতার আসলে ওই প্রধান সাফল্যের কারণটা সেটা। তিনি তার রচনা করি, সাহিত্য, কবিতা, এগুলোর মাধ্যমে আমাদের জাতিকে ঋণী করে গেছেন, এবং আমরা সেই ঋণ শোধ করতে পারবো না, কিন্তু তার যে কবিতা সেগুলো তার মহান সৃষ্টি, এবং সেই সৃষ্টির প্রতি যদি আমরা শ্রদ্ধা প্রকাশ করি, নানাভাবে তার কবিতা পড়ি, তাহলে আমরা ভালো কাজটা করব। আল মাহমুদ তার কবিতায় লিখেছেন সাম্যের কথা, লিখেছেন নির্যাতিত মানুষের কথা। তাই তো না থেকেও তিনি বাঙালির মনন জুড়ে প্রবলভাবে আছেন। তাই শোক নয়, উদযাপন করা হয় তার জন্মদিন। ফেব্রুয়ারির ২১ তারিখ দুপুর বেলা রক্ত বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়, বরকতেরই রক্ত। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ। আপনারা জানেন যে আল মাহমুদ কোনো গান লিখেননি, কিন্তু তার গানের মধ্যে যে গীতময়তা, গীতল ছন্দ, এগুলোই আসলে সবসময় গানের মতো আমাদের কানে বাজে।